সংসার। বেবি, 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 উফ, হোয়াট যে যায়। নিশ্চয়ই ওই আলমারির মধ্যে হিডিং করে খবরের পেপার রিডিং করছে। বেবি, 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 গেল হু জানে। আপে যায়নি তো, দেখি। বেবি, 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 উফ বাবা, কত সার্চ করব। বেবি, ভয়ঙ্কর ব্যাপার। সকালবেলা ঘরের মেঝেতে দেখি একটা চিঠি আমাকে উদ্দেশ্য করে লেখা। শুনবেন? ওগো অপু, তুমি আমার গোলাপের কুঁড়ি, মনটা আমার নাচছে যেন, বয়স আমার 20, লিখলেই মিলে যেত, লিখেছে 19। তোমার জন্য বাজি রেখেছি মিষ্টি একটা দুপুর, আমার দুপায়ে বাজছে যেন, কি ভাবছে নূপুর, লেখেনি, হাওয়াই চটি লিখেছে। তুমি আমি করব রোম্যান্স ভ্যালেন্টাইন দিনে, আমার জন্য নিয়ে এসো চিলি চিকেন, চাউমিন অ্যান্ড ফ্রাইড রাইস। শেষ, কিনে দিলেই মিলে যেত। মন হারিয়ে খুঁজবে আমায় 4 রাস্তার মোড়ে, মজা হবে, গপ্প হবে, হাসবো দুজনে আস্তে। কেন, জোরে লিখলেই তো মিলে যেত। কিন্তু কথা হচ্ছে মিলুক আর নাই মিলুক, চিঠিটা লিখলো কে, লিখলো কে? তাহলে কি পাওনাদাররা চক্রান্ত করে আক্রান্ত করার চেষ্টা করছে, নাকি কেউ মানি প্ল্যান্টের খবর পেয়ে গেছে বুঝি? আমার মানি প্ল্যান্ট, ও মাই গড। না, খবর কেউ পায়নি, কিন্তু এইরকম একটা চিঠি অপূর্ব সুন্দরকে লিখলো। না, আমার কোনো সন্দেহ নেই যে আমি অপূর্ব সুন্দর, কিন্তু তাই বলে লিখলোটাকে, লিখলোটাকে, লিখলোটাকে। দা বাবু, বিড়ালে রাস্তা কাটলো। দা বাবু, দা বাবু, তোর গলায় কি হলো? আপনি তো বললেন বেড়াল, বিড়াল তো বাঘের মাসি, তা মাসির গলা দিয়ে মেয়েদের গলা বেরোবে না তো কি? কাজের কথা বল। বলছি ইউনিফর্ম চাইছেন। ইউনিফর্ম চাইছেন? তো চাইলেই তো হবে না, জানতে হবে কিসের ফর্ম, কেন ফর্ম, কোথায় পাঠাতে হবে। দূর বাবা, আমি কি করে বুঝবো? বৌদি বললেন এখন ভলেন্টিয়ার্সের মরশুম। ভলেন্টিয়ার্সরা তো ইউনিফর্ম পরে কি? আরে ওটা ইউনিফর্ম হবে, ইউনিফর্ম। আর এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর মরশুম। ভ্যালেন্টাইন্স ডে এর মরশুম। আজকে 16 তারিখ, পরশুদিন ভ্যালেন্টাইন্স ডে গেছে। মানে ভ্যালেন্টাইন্স মানে প্রেমের মরশুমে কি কেউ তাহলে? আমি কি জানি, আমার মনে হয় আজকে যেন বৌদির পাখনা গজিয়েছে। পাখনা গজিয়েছে? হ্যাঁ। কোন পাখির মতো দেখতে লাগছে? শালিক নয় তো? দেখিস বাবা, মা কিন্তু বলেছে সকাল সকাল এক শালিক খুবই অশুভ। ধনাদা, ধনাদা, বলি আমার বেসন, মধু, দুধের স্বর আনা হয়নি কেন? আমার মুড কিন্তু এবার হট হয়ে যাবে। এসব করতে গে বাবু, সংসারে কি দুধ আছে নাকি? জল ফোটালে তো সর হবে না।
হ্যাঁ, যদি মধু চান তাহলে মাসিমাকে ডেকে নিন। হ্যাঁ, দুবার মধু মধু গিয়ে দেবে, মুখ দিয়ে ঝরঝর করে মধু গড়িয়ে পড়বে। আচ্ছা, তুমি মর্নিং এ আমার সঙ্গে মজা করছো তাই তো ধনাদা? না না বৌদি, মজা নয়, বোঝা বোঝা। বুকে চিন্তার বোঝা নিয়ে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি। চিন্তা? চিন্তাক তাক চিতা চিতা চিন্তাক তা না। আরে তা না, সকাল সকাল একটা চিঠি পেয়েছি। বিছানার উপর ইট চাপা দিয়ে কে যেন রেখে দিয়েছিল। চিঠি? তো আরো চিন্তাক তা চিতা চিতা চিন্তাক তা না। মনে হয় কেউ পদ্য লিখেছে। পদ্য? দেখি দাও। আমার ধনা সন্টা মনা, দুপুরে খাবো চারা পোনা, আই লাভ ইউ বলবো কানে কানে, চলে আয় 4 রাস্তার মোড়ের দোকানে। আমাকে আমার মতো ভাগতে দাও, আমি মৌচাকে ঢিল মেরে খুঁচিয়ে দিয়েছি। ওকেও চিঠি দিয়ে 4 রাস্তার মোড়ে ডেকেছে, আবার কবিতা করে। বেবি কি বেবি? বেবি আবার টাকা চাই? এই তো কালকেই বিউটি পার্লারে গিয়ে অতগুলো টাকা খুশি এলে। হাত দেখতে হবে? ও হাত না দেখেও বলতে পারি, তোমরা যতদিন এই সংসারে আছো ততদিন এই সংসারের মাথা থেকে শনির দশা কাটবে না। আরে বাবা না না বেবি, হাত মেলাও, তাই তো হাত পেরেছি। ফর হোয়াট? বেবি, ধনাদা যেমন একটা লেটার পেয়েছি, তেমন আমার সেকেন্ড হ্যান্ডে একটা লেটার আছে। তোমার সেকেন্ড হ্যান্ডেও লেটার? বলিউড থেকে এসছে। কি করে বুঝলে? ও মা, এখানে তো সব হিন্দিতে পোয়েম লেখা। হিন্দিতে? সেটা খিদিরপুর বা মেটিয়াবুরুজ থেকেও আসতে পারে। বেবি, লিসেনিং অর নট? ওকে, লিসেনিং। Listen, baby. লাভ মি লাভ মি লাভ মি ও শর্মিলা, তোমার মতো মুঝে কোই নেই মিলা। বলিউড তো নয়, খিদিরপুর বা মেটিয়াবুরুজও নয়, পাতি ভবানীপুর থেকে কেউ হিন্দি লেখার চেষ্টা করছে। বেবি, তুমি হিয়ার করবে কি করবে না? আচ্ছা, করছি। तेरे साथ अमावस्या की रात में जागूंगा, तुझे लेके दीघा पूरी बिंदास भागूंगा। ভাগুঙ্গা? বাবা, এ তো অলিম্পিকের জন্য রাত জেগে প্র্যাকটিস করে মনে হচ্ছে। और भी आज बेबी, हाँ। लिशन लिशन, तार आगे में 4 रास्ता के मोड़ में तू आ जा, अपने बॉर को छोड़ के मेरा दिमाग तू खा जा। বেবি, এই লোকটার সঙ্গে ইমিডিয়েটলি দেখা করতে হবে। কেন বেবি, জেলাস হচ্ছে তুমি? একদমই না, কলকাতার শহরে এত পরোপকারী লোক এখনো আছে, না দেখলে বিশ্বাস করবো কি করে বলো? বেবি, ইয়েস। নিজের বউকে একটু খুশি দেখলে তোমার বার্নিং হয় তাই না? লজ্জা করে না নিজের বউকে ইপটিশিং করতে? ছি ছি ছি। ইফ টিজিং করবো তাও নিজের বউকে? এত কপাল খারাপ আমার। ও ভগবান, রাস্তা দিয়ে এত যাতায়াত করি, গাছ থেকে একটা নারকলও মাথায় পড়তে পারে না। অপু, মা, অপু, মা, মাছের মাথা দিয়া সোনা মুগের ডাল দিয়া ভাত মাইখা নারকেলের বড়া দিয়া কতদিন খাই না। খাবারের গন্ধ পেয়েছে, বিড়াল চলে এসছে। তুই আমারে বেড়াল কলি? না মা, বাঘের মাসি কইলাম। না না, আমি স্পষ্ট শুনলাম তুই আমারে বিড়াল কইলি। কইলি যখন, তখন আজ দুপুরে কাতল মাছের কালিয়া দিয়া আমি ভাত খামো খামো খামো। আজ দুপুরে হইব না, হইব না, হইব না। কেন আজ দুপুরে হইব না? কেন? আজ দুপুরে আমি ভাবছি 4 রাস্তার মোড়ে একটু হাঁটতে যাব। হাঁটতে? শুনছি লোকে প্রাতঃকালে হন্টন করে, সান্ধ্যকালে হন্টন করে, তাই দুপুরে তোর হন্টনের মতলব খান কি আছে? আসলে ঢেলা তো দুপুরেই মারে মা। ঢেলা?
তোরে কে মারবে বড় খোকা? এমনিতে মারে ভূতে, কিন্তু আজ বাড়ির যা সিচুয়েশন দেখছি মনে হয় ভূত পেতনি সবাই মিলে মারবে। ভ্যাব 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 ভ্যাব, ভূত মারবে কি রে? তুই বাড়ির বড় খোকা, তোর উপরে অনেক দায়িত্ব, সবাইকে রক্ষা করতে হইব তোরে। হ্যাঁ মা, খাজনদার দোকানদার সকলের হাত থেকে তো রক্ষা করছি, ভূতই বা বাদ যায় কেন? আচ্ছা মা, তোমার কাছে একটু পারফিউম হবে? কারফিউম? সুগন্ধি সেন্ট। ও ভূত তাড়ানোর লাইকা? হ্যাঁ, ওরা তো চান করে না, সাবানও মাখে না, তাই আত্মরক্ষার জন্য একটু সুগন্ধি। তোর বাপ যখন প্রথম বইয়ের কাজ পাইলো, প্রথম ওই প্রথমই শেষ, তখন একখানা পারফিউম কিনছিল। চল তোরে সেটাই দিই। এইটা এখনো আছে, উবে যায়নি? তোর বাপ উবে গেছে, ওইটা এখন আছে, ওইটাই তোরে দিই। আয় আয় আয়। হ্যাঁ যাই মা, যাই। বাবা দেখো, তোমার সেই প্রথম পারফিউম মাইখা যাইতাছি, এই দিনটা আমার যেন প্রথম এবং শেষ দিন না হয়। অপু, যাই মা। আরে কি আশ্চর্য! একটু রান্নাঘরে গেছিলাম এক কাপ চায়ের সন্ধানে, এরকম রিভলিউশনারি এসকেপিস্টের মতো হাত ধরে টানছিস কেন? মেজদা মেজদা, বলছি কি খুব সমস্যায় পড়েছি, আপনাকে ছাড়া কাউকে ভরসা করতে পারছি না, একটা উপায় বার করুন। বড্ড জ্বালাতন করিস দানা, বড্ড জ্বালাতন করিস। মনের মধ্যে কবিতার শক্ত লাইনগুলো ভেবেছিলাম চায়ে ডুবে একটু নরম করে ছাড়বো, হাত, পুরো ক্রিয়েটিভ প্যাটার্নটাই নষ্ট করে দিলি আমার। একটা নষ্টি ফষ্টি কেস, মানে বলছি কিছু টিপস দিন না, টিপস। কথাটা ফষ্টি নষ্টি, যত সব অ্যাবডোমিনাল ফুলস। দেখুন মেজদা, এটা আমার জীবনে প্রথম কেস, তাই নষ্টি আগে হবে না ফষ্টি আগে হবে, আগে দেখবো তারপর। এই ধনা, এই সমস্ত অ্যান্টি হারমোনিক কথাবার্তা একদম তোর মুখে মানায় না, বলে দিচ্ছি আমি। আরে বাবা, একবার দেখাই হয়নি, অ্যান্টি না দিদি কিছুই বুঝতে পারছি না, শুধু একটা চিঠি পেয়েছি। চিঠি? ভলেন্টিয়ার্সের মরশুম চলছে তো, আমাকে না সন্টা মনা বলে ডেকেছে, বলেছে আজ দুপুরে দেখা করবে। তো কি কথা দিয়ে শুরু হবে, সে কি আমায় বলবে আর আমি কি বলবো, মানে সে কি করলে আমি কি করব, সে যদি আমাকে আই লাভ ইউ বলে তো আমি কি হই, লজ্জা পাবো, মানে সে যদি লজ্জা পায় তো আমি কোথায় গিয়ে লুকাবো? আচ্ছা সে যদি লুকিয়ে পড়ে তাহলে আমি কোথায়? বলছি আপনি তো অনেক কিছু জানেন, তাই। তোকে কে বললো আমি জানি? কেন ছোটদা? দীপু, ধনা, আমি একজন প্রেমিক কবি, অথচ কোনোদিন প্রেম জোটেনি। তাকে নিয়ে লুম্পেনটা এই কথা বললো? ওই একটাও জুটিনি? জুটেছে জুটেছে, যেগুলো জুটেছে সেগুলো হচ্ছে সব নন নভেলিস্টিক, নন পোয়েট্রিক্যাল, নন 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 তারা কেউ আপনার মতো নন, এটা বুঝেছি। ঠিকই ঠিকই, আসলে কবি তপেন্দ্র সুন্দরের মনের চিন্তার যে ভাইব্রেশন, তার সাথে কেউ মিলতে পারেনি। কিন্তু আজ 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 কি বলে ফেলুন মেজদা, খুলে বলে ফেলুন আজ কি? ধনা, এতদিন লোকসানের পর আজ আমি লাভের মুখ দেখেছি। ধনা, কবিতা লেখা চিঠি, মানে সেও একজন কবি। ধনা, আমার সারা শরীরে না শুঁয়ো পোকা চড়ে বেড়াচ্ছে, জানিস তো? মনের মধ্যে একটা ট্রপোজপিক্যাল থান্ডারস্টর্ম তৈরি হয়েছে। ওরে বাবা, আমার কাছেও চিঠি, আপনার কাছেও চিঠি, তার মানে আপনি আমি সমান সমান। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ধনা, সব সময় মনে রাখতে হবে প্রতিটি মানুষের অধিকার সমান। শ্রেণী শত্রুর বিরুদ্ধে এই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আমাদের অনবরত যুদ্ধ করে যেতে হবে। ঠিক আছে, যুদ্ধ শুরু করলাম। হ্যাঁ, আজ থেকে আমি কবিতা লিখবো আর আপনি বাড়ির যত কাজ আছে সব করবেন। না ধনা, একটা কথা একটু মনে রাখতে হবে ভাই। কি? দেখ, আমরা তো ঠিক করেছি যে গ্লোবাল হিউম্যানিজমের স্বার্থে যুদ্ধ নয়, শান্তি চাই। তাই যার যা কাজ সে সেটাই করুক। হ্যাঁ ঠিক আছে, চিঠিটা এখন পড়ার দরকার আছে। চিঠিটা খালি মুখে বড় বড় বাত, নিন করুন। আমার কাছেও আছে রে। জানি না তোমার বিদঘুটে কবিতার কত দর, তোমার দিকেই তাকাবো যখন আমার স্বয়ংবর। অ্যালোপ্যাথি নয়, পছন্দ করি হোমিও। আজ দুপুরে চৌমাথায় প্লিজ কাম
রোমিও আমাকে রোমিও মানে কি বললো? আমাকে রোমিও বলেছে। তোকে রোমিও বললো দাদা? ইজ শি আ ফুল? কেন? আরে তুই হলি গিয়ে শেক্সপিয়ার। তুই শেক্সপিয়ার, তোর কলমে একটার পর একটা হিরো চরিত্র তৈরি হয় দাদা। ওই ঠিক ঠিক বলেছিস, জীবনে প্রথমবার একটা ঠিক কথা বললি। একদিকে যেরকম আমার কলমের ডগায় শত শত বিদ্রোহের পেটি বুর্জোয়ার মাথা নত হয়েছে, তেমনি আরেকদিকে আমার হৃদয় প্রস্ফুটিত প্রেমের ফুল থেকে আমার কবিতায় নানান রকম রোমান্টিক সিনের তৈরি হয়েছে, নানান রকম। আমি হচ্ছি এই যুগের শেক্সপিয়ার। আর আমি হলাম রোমিও। কে তুই? হ্যাঁ, আমি রোমিও। লিখবি তুই, ক্ষীর খাবো আমি। দে দেখি চিঠিটা, তোর হয়ে আমি দেখা করে আসি। ঠিক আছে, নে। এই, একটা অ্যান্টিবায়োলজিক্যাল লুম্পেনের মতো আবার কথা বললি কেন? আমাকে চিঠি দিয়েছে, আমি সেটা নিয়ে তোকে দিয়ে দেবো, আর তুই ওর সঙ্গে দেখা করতে যাবি, আমি অনুমতি দেবো কেন রে? বাহ বাহ মির্জা, বাহ, ব্রিলিয়ান্ট। তুই ভুলে গেলি কি? সেই ছোটবেলার কথা। ছোটবেলায় মা যখন ওই গুঁড়ো গুঁড়ো নকুল দানাগুলো আমার হাতে ধরিয়ে দিত, যেগুলো আমি খেতে যেতাম, সেই সময় তুই ওইগুলো কেড়ে খেয়ে নিতি। আমি কিছু বলতাম না। আমি কিছু বলতাম না, আজ আমি বলবোই। যখন ওই ডাল ভাতের পাশে একটা করকরে মাছ ভাজা দিত মা, সেটাও খেতে পারতাম না, কাঁটা সমেত চিবিয়ে খেয়ে নিত। এখন কেন বলছি? ইয়েস, আমি বলবো আজকে। বড় হয়ে আমি সোহমের মতো একজন ব্রিলিয়ান্ট হিরো হব বলে আমি গুঁড়ো গুঁড়ো দুধগুলো এরম ভাবে চেটে চেটে খেতাম, সেইগুলো চেটে চেটে খেয়ে নিতি সেই হাত থেকে। এতদিনে বুঝেছি কি আপনি ওর খাবার খেয়ে নিতেন, তাই পুষ্টির অভাবে যত দিন গেছে তত মাথা মোটা তৈরি হয়েছে। ধনা দা এক চড় মারবো। ধরতে চাইলাম চোর, ধরা বললে একটা ছিচকে চোট। এই দুজনেই পেছন ঘোর। এই, ওই, এই। আয়, 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 আয়। দাদা এতক্ষণে লুম্পেনটাকে গুছিয়ে দিচ্ছে, গুছিয়ে পাট করে দিচ্ছে, গুছিয়ে পাট করে ভাঁজ করে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, গুছিয়ে পাট করে দিচ্ছে, গুছিয়ে পাট করে দিচ্ছে, গুছিয়ে পাট করে ভাঁজ করে গুছিয়ে দিচ্ছে, পাট করে একেবারে ভাঁজ করে দিচ্ছে। এইভাবে। এ কি? তুই এখানে, আমি এখানে, দাদা কোথায়? দাদা কোথায় ছিল বলতো? তোর পেছনে। সেই জন্য খেয়াল করিনি। আসলে কি বলতো, আমি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, তো সেই জন্য পেছনে কি হবে সেইগুলো দেখি না। ছাড় তো। অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টাল। কি হয়েছে? অ্যাক্সিডেন্টাল। এই লিসিন বাড়িতে না থিপ কাম, আর তোমাদের দাদার হাত বাইন্ডিং করে চলে গেছে। চুপ করো, কোনো চোর ঢোকেনি, আমার হাত বেঁধেছে এই খচ্চরটা। কি? ছি, ছি, ছি। ছি। একজন লুম্পেন একজন পেটি বুর্জোয়ার হাত বেঁধে দিয়েছে, আর একজন থার্মোডাইনামিক কবিকে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। ফেম ফেম দীপু, লজ্জা লজ্জা। তুমি তোমার বিগ ব্রাদারের হাত বাইন্ডিং কেন করেছো? না মানে ইয়ে কি ইয়ে? শোলে হ্যাঁ, বাংলায় রিমেক হচ্ছে শোলে ফিল্মটা, সেই জন্য আমি আমার বড়দার লুক টেস্ট করছিলাম ঠাকুরের ভূমিকায়। কি মিষ্টি লাগে বল, আগে কখনো এরকম অবস্থা দেখেছিস? হ্যাঁ, একেবারে মোনালি ঠাকুর। হাতটা খোল, হাতটা খোল, হাতটা খোল। কেউ নেই, আমি খুলে দিচ্ছি, অসুবিধা নেই, তুই সরে দেয় না। ওপেন ওপেন। দে দে খুলেছে দে। দাদা? দাদা এই যে এই যে এই যে আমি দাদা। ঠাকুর, দাদা আমি ঠাকুর। দাদা লাগে তো। আমি ঠাকুর। তার থেকেও বড় কিছু, তুই তার থেকেও বড় কিছু। সরি, থুতু ছিটলো না, মানে আমি বোঝাতে চাইছি ব্যাপারটা কত বড়।
তুই অন্য যোগাস আমাদের মাথায় ব্র্যান্ডেড ছাতা ধরিস, তুই তার থেকেও বড় কিছু, তুই আমাদের ত্রাতা, তুই আমাদের ভগবান। গড ব্লেস ইউ মাই সান। ওটিজিভি সেটা কি বিবি? বেবি, ও তোমাকে গড ভাবে। না 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 না, সেটা ভাবলেই তো আর হবে না। তোমরা রহিবে দোতলার পরে, আমরা রহিব নিচে। তোমরা রহিবে দোতলার পরে, আমরা রহিব এই সব নিচে। অথচ তোমাকে দেবতা বলিব, সে ভাবনা আজ মিছে। এই যে ওভার অ্যাক্টিং এর ওভারডোজ। ওটো ওটো দীপু, ওটো বাবা ওটো। দীপু আর দীপু, এরকম লেটেস্ট ওয়াইফ মানে নতুন বউয়ের মতো লজ্জা কেন পাচ্ছ? কি হলো তোর? দেখো কি দেখো আলট্রা হার্ট ফেলিওর কি চান্স আছে? তোর সঙ্গে কথা বলছি না, কি হচ্ছে? আমার পকেটে একটা সাদা কাগজ। কাগজের মধ্যে আছে কি? লেখা আছে কবে কামাবি, কবে কামাবি, কবে কামাবি। Will you shut up, you foolish peoples? Let me just read a while. Yes. Watch, Deepu, Yeah. watch. আমাকেও দিয়েছে বাবা। তো বলছি কি, এটা কি? এ বাবা, বড়দা বলছি, আমার পকেটে মাসকাবাড়ির ফর্দ কে দিল রে? মাসকাবারি ফর্দ তোর পকেটে? পড়ত দেখি শুনি। এই তো, চাল গম তেল কিনো 5 কেজি 200, আমার জন্য ভালোবেসে একটা বিড়াল পুষো। মিলিয়ে দিয়েছে। Wow, animal lovers. হ্যাঁ অ্যানিমেল লাভার্স না হলে কি আর এই বিয়ার্ড হোলি এক রাম ছাগলটাকে কেউ চিঠি লেগে? এখনো আমার কবিতাটা শেষ হয়নি, শাট আপ। পড়। তেল, সাবান, শ্যাম্পু আর ফেয়ারনেস ক্রিম, দাড়িটা আরো ভালো লাগতো যদি হতো ট্রিম। বাহ, দাঁড়া, এটা তোর বৌদির ফর্দ। Baby, গোলমরিচ কিনতে পারো তবে কিনো ওজন করে, গোলমরিচ কিনতে পারো তবে কিনো ওজন করে, আজ দুপুরে দেখা হবে 4 রাস্তার মোড়ে। ঠিক কোথায় দেখা হবে? কোথায় দেখা হবে? বুঝেছি, 4 রাস্তার মোড়ে। আমি বুঝে গেছি। কি? আমি বুঝে গেছি যে আমাদের সবাইকে কেন 4 রাস্তার মোড়ে দেখা করতে বলেছে। কেন? আরে বাবা, ওটা তো লাভার্স ফুল স্টপ। ফুল স্টপ? না বৌদি, ওটা লাভার্স ফুল স্টপ না, লাভার্স পয়েন্ট। দীপু, ফুল স্টপ আর পয়েন্ট তো একই দেখতে। হ্যাঁ, এই শোনো, চলো সবাই রেডি সেডি গো, আমাকে তো আমার পোস্ট মডার্ন কবিতার ডালি নিয়ে আজকে ওখানেই দেখা। চলো। কোথায়? তোকে কেন বলবো রে? আশ্চর্য ব্যাপার, সবাইকে একসঙ্গে কবিতায় ডেকেছে, আবার ওই 4 মাথার মোড়েই ডেকেছে। কিন্তু ডেকেছে কে? খোঁজ নিতে হচ্ছে। বেবি কবে আইবে আমার পালা রে, কবে দিমু গলায় মালা রে। তুমি আবার আইছো? পারলে জয়া, এভাবে আমার মনটা ভেঙে দিতে পারলে তুমি? ভূত আর আবার মন আবার ভাঙা। ছি জয়া, ভূত বলে আমি যেন মানুষ নই না। নাকামি না কইরা যদি কোনো কামের কথা থাকে তাহলে কও। এই জয়া, তোমার জন্য না আমি একটা প্রেমপত্র লিখেছি, শুনবে? প্রেমপত্তর? আমারে দাও ক্ষমা। এই শোনো না প্রিয়তমা, এই দেখো, আমি থাকি ফটোর ভিতর, তুমি থাকো বাইরে, পাশেই দেখি দেবের ফটো, পরাণ জ্বলিয়া যায় রে। তুমি সাউটা কি কও না? সেই কথাটাই তো পরের দুটো লাইনে লিখেছি। আমি যেমন ভূত হয়েছি, তুমি হয়ে যাও পেতনি, দুজনে মিলে সেলফি তুলে চলো একটু কেতনি।
সি সি, বর হইয়া তুমি বউয়ের অকাল মরণ চাও? সি 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 সি। আস্তে আস্তে ভুলে যাচ্ছ কেন জয়া? আমরা এখন একটা ভ্যালেন্টাইন্স ডের মরশুমের মধ্য দিয়ে চলেছি। আদি খেতা অপু, আস্তে আস্তে, ওরে বাবা, চিৎকারের চোটে আবার আমি হার্ট ফেল করে মরবো। অপু, মা, অপু, মা। দেখ দেখ তোর বাপ আমার মরণ কামনা করতেছে। বাবা মা এত ভালোবাসি জানতাম না তো। অপু তুইও বড় আশা করে এসেছে গো, টুক করে কাছে ডেকে লো। দেখো এই আমার সংসারের হাল হয়েছে, আমার পোলারা পর্যন্ত। এই ধনা কই যাস? আমি কোথায় যাচ্ছি বাবু সব জানে। না কি না তো কে? কি অপু? কি? ও কই যায়? ও কই যেখানে যায়? যাচ্ছিস জানা। এই অসময়ে এখন আবার কে এলো? তাড়াতাড়ি যা, দরজাটা খোল। যাচ্ছি, আমাকে আমার মতো ভাগতে দাও, আমি মৌচাকে ঢিল মেরে খুঁচিয়ে দিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসালোর কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। না 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 কি অনুপম, তুমি বসো আমি যাই। কেন মা? আরে ও কইলো না ওরে ওর মতো থাকতে দিতে হইব, ওরে থাকতে দিয়ে। আপনি থাকতে পারেন। না না বসো বসো, তুমি তোমার মতো থাকো। মা আবার বড়ই লাজুক। কি ব্যাপার, মানে বাড়ি ভাড়া? মানে শুনছিলাম আর কি এই বাড়ি। একদম শুনছিলেন কেন, দেখছিলেন তো? আপনি তো উত্তম কুমারের তলা দিয়ে বাঁ দিকে এসে ঢুকলেন, ঠিক বলেছেন। দেখেছেন বাড়ির লোকেশন, মানে একদম ট্রামডিপুর কাছে। সবকটা স্টুডিও, মানে সবকটা অডিও স্টুডিও এখান থেকে 5 মিনিট। মানে সবকটা মানে ওই জন্যই খুব সুবিধা, মানে কল টাইম মেনটেন করার জন্য। তো আপনি বসুন না প্লিজ সিট ডাউন, ফিল অ্যাট হোম। দিস ইজ আওয়ার হাউস। দাদাবাবু, হ্যাঁ, এই আওয়াজটা বারবার করিস না যখন তখন। শুনুন, বলছি উনি কি বললেন? এটা কি বললেন? এই যে বললেন যেটা ছিল না না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তাহলে কি আমার আর কিছুই হবে না? মনে তো হয় না। এখনো তো হাফ প্যান্ট পরিস বাবা। আমাকে আমার মতো, মানে ওকে ওর মতো থাকতে দিন। ও নিজের মতো গুছিয়ে নিয়েছে। মানে মে আই সিট ডাউন? আপনারই বাড়ি? ও আচ্ছা, আপনাকে দেখে সব ভুলে গেছি। তো বাড়িটা কিরকম লাগছে বলুন? কি শান্ত, চমৎকার ডিজাইন, খুব সুন্দর, শান্ত, পরিবেশটা খুব শান্ত। আমি আমার মা এই দুজনকে দেখেছেন এখন। হ্যাঁ, আপনারাই তো থাকেন এখানে? আরো আছে। ডাকি তাহলে? আয় রে বোঝাই হাঁড়ি। দাদা ডাকলি আমায়? হ্যাঁ, বাধ্য হলাম। ভদ্রলোক এসছেন তো, একটু আলাপ করাবো। মানে উনি এই বাড়িটা ভাড়া নিতে পারেন। আজ 150 বছর আগেও আমি তোমার ফ্যান ছিলাম, এখনো আছি। আমি গ্রেট ফ্যান। এখন অব্দি ঠিক করেছেন বাড়িটা ভাড়া নেবে একটু। আই এম ডিপস।
Hi, nice to meet you and nice to meet you again. আমার ছোট ভাই দীপেন্দ্র সুন্দর। And a superhero in the making. ওকে Yeah. Okay, you come here. বাংলায় বলতে পারেন। ওকে ওকে বাংলায় বলবো খুব থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলছি যে আপনি ভাড়া নেবেন এখানে আমাদের ইচ্ছে আছে, তাই বলছি একটু ভালোভাবে সকলের সঙ্গে যদি একটু আলাপটা করিয়ে দিস ওকে তাহলে। শান্ত হয়ে আগে একটু জেলিং ব্যাপারটা দেখে নিতে হবে। হ্যাঁ মানে আমাদের এখানে কি হয় যারাই ভাড়াটেরা আসেন, ভাড়াটে বলে আমি ছোট করবো না, মানে কি এখন অবধি কেউ নিতে পারেনি? আছে আছে সবাই বুক করে গেছে, আমরাই বাঁচি আর কি। ওই খেলা একটা খেলা খেলে বাঁচি আর কি। তো খেলাটা না খুব ভেরি ইন্টারেস্টিং। মানে আপনার সঙ্গে আমার দাদার বউয়ের মানে আমাদের বৌদি কতটা মনের মিল আছে সেটা আমরা একটুখানি ঝালিয়ে নেবো বা চেক করে নেবো একটু, বুঝলেন? ওকে লেট মি ইন্ট্রোডিউস মাই বৌদি অনলি। ওকে দ্য ওয়ান এন্ড অনলি মাই বৌদি, প্লিজ কাম। বেবি, এই তো বেবি। হাই। তুমি যাকে ভালোবাসো বাথিং রুমে বেপারে ভাসো তার জীবনে ঝড়। ইউ আদার্স কারোর সঙ্গে বেঁধো হাউস। ছেড়ে দিন এসব। আসলে কি বর্ধমানের ইংরেজি তো একটু মানে ইংলিশ ঘেঁষা আর কি। বেবি, ইয়েস বেবি। বেবি ওইখানে, এই যে ওইখানে বেবি, এখানে 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 বৌদি এখানে। ওকে অনুপম দা ক্যান ইউ প্লিজ গো দেয়ার অ্যান্ড টেক ইউর সিট? আচ্ছা প্লিজ সিট। আই এম অ্যাকম্পানিং ইউ। এইবার আমি ছোট্ট করে খেলাটা একটু বুঝিয়ে দেবো। এই আমাদের চোখের সামনে কয়েকটা কার্ড আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। কয়েকটা কার্ড তোমার জন্য, কয়েকটা কার্ড বৌদির জন্য। অনুপমদা যেটা করতে হবে একে একে খেলতে হবে, মানে প্রথমে তুমি তারপরেও কি করতে হবে, না দেখে একটা কার্ড তোমার মাথার উপরে নিতে হবে। ওটার মধ্যে একটা শব্দ লেখা থাকবে, যেইটা তোমায় বৌদি বোঝাবে। কিভাবে বোঝাবে সেই শব্দটা কিন্তু বলতে পারবে না বা কোনো রাইমিং কথাও কিচ্ছু বলতে পারবে না, জাস্ট অন্যভাবে ভেঙে চুরে একাকার করে তোমায় বোঝাবে, যেটাই আমার সন্দেহ আছে। তো এইভাবে তোমায় বলতে হবে, আর তোমার জন্য সময় থাকবে 1 মিনিট। আর আরেকটা জিনিস, তুমি কোনো কিছু কিন্তু সুর দিয়ে বোঝাতে পারবে না। আচ্ছা পুরোটাই অসুরে বোঝাতে হবে। যেটা তুই প্রথমে শুরু করবে বৌদি। থাঙ্গু থাঙ্গু। দুটো ওয়ার্ড, দ্বিতীয়টার মানে হলো টিভি। না, মুখে বলতে পারো। ছবি থাকে, যে ছবি আটকানো থাকে দেওয়ালে ঝোলে। ও ফেম। ঠিক বলেছেন। প্রথমটা হ্যাঁ মানে কিছুই নেই এরকম। শূন্য পৃথিবী। না কত কত বলতে। পৃথিবী কেন হবে? দ্বিতীয় শব্দটা তো ঠিকই বলেছো। ফেম। হ্যাঁ, আর প্রথমটি হচ্ছে মানে সেখানে নেই। হ্যাঁ, এবার সেটার বাংলা করো। খালি। আরো কাছাকাছি কিছু বলো। ফাঁকা। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। পুরোটা কি হলো? পুরোটা কি হলো? ফাঁকা ফেম। ভেরি গুড। থাঙ্গু থাঙ্গু। আচ্ছা এই শব্দটা তোমার গানে শুনেছি না? ঠিকই শুনেছেন, ঠিকই তা একটু সুরে শুনতে পারি? ইয়েস ইয়েস। ঠিক আছে। ফাঁকা ফ্রেম আর ওকে জো হাত ঘড়ি, ফাঁকা ফ্রেম আর ওকে জো হাত ঘড়ি, নিয়ে এখন আমি কি করি। আপাতত এইটুকু থাক। থাক তাহলে, এইটুকুতে মন ভরে না এই আর কি, মানে মনটা কিরকম ফাঁকা ফাঁকা। তাহলে আরেকটু গাই। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। 150 বছর আগেও আমি তোমার খুঁজে এখনো পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছিলাম, এভাবেই ঠিক অন্ধকারে এখন তুমি খুঁজতে এলে। 150 বছর আগেও আমি তোমায় চেয়ে গান লিখেছি, পুকুর ধারে জলের গন্ধে বাংলা ভাষায় চোখ ধুয়েছি, এখন তুমি খুঁজতে এলে। এই প্রথম বাংলা গানে শাহরুখ খানকে লিপ দিতে দেখলাম। বুঝবি না এগুলো আমার ইন্টারটুইংলিং ব্যাপার। ওকে নেক্সট আমার পালা। আপনি যা। ওকে
ইউর টাইম স্টার্টস নাও বৌদি। এটা খায়, খাবার জিনিস একটা, ওকে? এই যে খাবার জিনিসটা, সেটার আগের পার্টটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে? আগের পার্টটা মানে হচ্ছে ঘুম। ঘুমোতে গেলে কি করতে হয়? শুতে হয়। হ্যাঁ, এবার সেটাকে একটু সুন্দর করে শোয়া, ঘুম, শোয়া। শোয়া। খাই, খাবার জিনিস। ও আচ্ছা, প্রথমটা ঠিক হয়েছে, শোয়া হয়েছে। শোয়া। সোয়াবিন। ইয়ে! চট করে কিরম শোয়ার ব্যাপারটা ধরে ফেললেন। গুড। ওকে, আমরা এগিয়ে যাচ্ছি। বৌদি, একটি শব্দ ওকে। পুরুষরা পড়ে থাকে, এটা যখন পরে আর কিছু পরে বলে মনে হয় না। মা কি বলছো? এই শব্দটির সঙ্গে শক্তিগড়ের একটা বিখ্যাত জিনিসের মিল আছে। ল্যাংচা। হ্যাঁ, ঠিকই বলেছো। যেটা বললে তার প্রথম দুটো অক্ষর নাও এবং তারপরে আরেকটি অক্ষর নাও, মানে ল্যাংচার সাথে মিল আছে আর কি। ওকে ওকে, লেহেঙ্গা। এটা লেহেঙ্গা তো মেয়েদের, এটা পুরুষদের বলো কিছু। লুঙ্গি। না, ঠিক নয়। অন্য ভাষায় বলা যায় যে একদম ছোটবেলার বন্ধু, বাল্য বন্ধু বোঝাতে যেটা বোঝায়, যে কাপড়টার কথা বোঝায়। শাটিনের কাপড়। না না না, শাটিনের হতেই পারে, কিন্তু ওকে, বাঘের ছাল। ওই যেখানে পড়ে ঠিক সেরকমই আর একটি জিনিস। তোয়ালে। মানে এটা মানে কিছু নেই না দাদা। আমার বউটা যে একজন নিষ্পাপ মহিলা সেটা প্রমাণ পাওয়া গেল। প্রত্যেকদিন তো দেখো তুমি দাদাকে পড়তে, বৌদি কিভাবে ভুলে সরি। কি বাবা, এগুলো হয় নাকি? দেখ প্লিজ, ইউর টাইম স্টার্টস নাও। এটাও খাওয়ার জিনিস, এটা খেতে গেলে খুব ভালো লাগে। খেতে অনেক কিছুই ভালো লাগে। হ্যাঁ, এটা বেশ তরকারি দিয়ে খাওয়া হয়, বেশ ফুলা ফুলা হয়। লুচি। পুরোটা কি? ফুলকো লুচি। এ দাদা, হ্যাঁ মনের কিন্তু হেভি মিল। হ্যাঁ, মানে যেটা বলে দেখবি আর জ্বলবি লুচির মতো। ল্যাঙ্গরটা হয়নি। যাই হোক, এবার বৌদি তোমার পালা। একটি শব্দ প্রাণী বিশেষ। আমি যদি দুভাগে ভাগ করি শব্দটাকে, তাহলে প্রথমটা পান করা যায়। ওকে, জল। ঠিক। এবং দ্বিতীয় পার্টটি এক ধরনের পোকা। ফড়িং। ঠিকই বলেছো, জল ফড়িং। আচ্ছা, এটাও কিন্তু গানে ছিল, আমি শুনেছি। তো এখন একবার ওকে একটু। ইয়েস ইয়েস। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনা হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফড়িং। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার স্যার আপনার টার্ন। হ্যাঁ, ইয়েস। ইউর টাইম স্টার্টস নাও। এই জিনিসটা না খায়, কিন্তু এটা মুখে খায় না, এটা হজম হয় না, এটা আমরা প্রায় প্রায় অবসর দিনে খাই। ল্যাব। মাই গড, মানে মনের মিলের থেকে একটু বেশি কিছু না? খাই বলতেই বলে দিল। হ্যাঁ, চলো না দেখে মাথার উপর তুলে নাও। দুটি শব্দ। প্রথমটির মানে যে ভদ্রলোক কথা বলতে পারে না। বোবা। ঠিক। ওকে। এবং দ্বিতীয়টির মানে মাঝে মাঝে ট্রেন যায় সেগুলোর মধ্যে দিয়ে। মাঝে মাঝে কোথা দিয়ে ট্রেন যায়? এবং সেখানে আলো ঢুকতে পারে না। মাটির নিচে দিয়ে? না না, মাটির ওপরেই তৈরি হতে পারে। মাটির ওপরে কিন্তু পাথর কেটে তৈরি হতে পারে অনেক সময়। পাহাড়। পাহাড় কেটে তৈরি হতে ও
বোবা টানল। বর্ধমানের ইংরেজিতে মানে কাছাকাছি গেছে, ভেতর দিয়ে যাচ্ছে একদম। ভেরি গুড, ভেরি ইন্টেলিজেন্ট। এটাও তো গান, এটাও গান। একটু যদি গান। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, এ ছেঁড়া ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক। নেক্সট স্যার আপনি না দেখে। ওকে ওকে, ইওর টাইম স্টার্টস নাও। এটা একটা ফুল, ফুলের রং। অনেক গাছ রয়েছে বাগানে, তার মধ্যখানে এই গাছটাও থাকে, থাকে আবার নাও থাকে, আবার থাকে। কি সুন্দর বোঝায় না? এই গাছের যে ফুলটা হয় না, সেটা দিয়ে প্রপোজ করা যায় না। মানে গোলাপ নয়, প্রপোজ করা যায় যে ফুল দিয়ে, সেই ফুলের রং যা হয় এই ফুলের রংটাও তাই হয়। এটা কি জবা ফুল? জবা তো হলো না, জবাটা কিরকম জবা? রক্ত জবা ফুল। রক্তটাও হলো না। আরেকটা বলছি, আমরা ছোটবেলায় দুলে দুলে কবিতা পড়তাম, মনে আছে? হ্যাঁ, তখন বসে থাকতেন তো উনি পাশে। দোল দিয়ে শুরু হয় কবিতাটা। দোল দোল দোল, হ্যাঁ বলতে থাকো। দোল দোল দুলুনি, তারপর রাঙা মাথায় রাঙা জবা। বেবি এমন ঘুরিয়ে নাক ধরালে না, মানে ভাবা যায় না। আই এম সো প্রাউড অফ মাই ওয়াইফ। এই বেশিক্ষণ ওকে বাইরে রাখা যাবে না, ওকে ঘরে ঢুকিয়ে দে। হ্যাঁ প্লিজ 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 মোদি, যাও তো বেবি, টাটা বলে দাও। ওকে ওকে বাই, ভালো থাকবেন। সো দ্য থিং ইজ দ্যাট তোমারও হয়ে গেছে। যাও যাও যাও। আজ 150 বছর আগেও আমি তোমার ফ্যান ছিলাম, এখনো আছি। খুব একটা বিপদে পড়ে একটা পরামর্শ চাইছি। ব্যাপারটা হচ্ছে, বাড়ির সবাইকে কেউ একটা চিঠি দিয়েছে, একটা নয় মানে একটা একটা করে চিঠি দিয়েছে, এবং ভ্যালেন্টাইন্স ডে 2 দিন পর একই সময়ে একই জায়গায় ওই 4 রাস্তার মোড়ে ওইখানে দুপুরবেলা ডেকেছে। কি করা যায়? দেখুন না, আপনার যদি ইচ্ছে করে অবশ্যই এগিয়ে যাবেন সবাই মিলে। তাহলে যে কোনো একজনকে পাঠাতে পারেন, সেই বলে দিক কে আসছে, মানে যাকে আপনি বিশ্বাস করেন। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি একটা কাজ করি, বলুন। সবাইকেই চর সাজিয়ে পাঠিয়ে দিই, ওরা যা চটচাপটা খাবার খেয়ে আসুন। আপনি দূরবীন দিয়ে দেখুন। হ্যাঁ, আমরা একটা খেলা খেলবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যাও সবে নিজ নিজ কাজে। এইবার হয়েছে কি, সবাইকে আমি পাঠিয়ে দিচ্ছি, ওরা এই 4 রাস্তার মোড়ে গিয়ে চটচাপটা যা খাবার খেয়ে আসুক, আমি ততক্ষণ অনুপমের সঙ্গে খেলাটা খেলে নিই। এবার মরলে গাছ হব আমি সবুজ সারা গায়ে, এবার মরলে গাছ হব আমি দাঁড়িয়ে খালি পায়ে। সবাই যখন বিষের নেশায় ওড়ায় ঘৃণার রুমাল, চোখ খুলে তাকিয়ে দেখি হিংসা রঙের সকাল। মানুষ বুদ্ধি মানুষ সেরা, বোকার হদ্দ হলাম সারা জীবন মানুষ সেজে। এবার মরলে গাছ হব আমি সূর্যের দিকে মাথা, এবার মরলে গাছ হব আমি শরীর জুড়ে পাতা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা সব ভালো তো? জিলেট প্রেজেন্টস অপুর সংসারে স্বাগত।
আমরা শুনলাম অনুপমের যে গানটা, যতদূর আমি জানি এই ভ্যালেন্টাইন্স ডেতে একটা নতুন অ্যালবাম বেরিয়েছে। ঠিকই শুনেছো, একদম ঠিক শুনেছো। 2017-র 14 ফেব্রুয়ারি আমার চতুর্থ অ্যালবাম এবার মরলে গাছ হব উইন্ডোজ মিউজিক থেকে রিলিজ করেছে। বাহ, এটা তারই গান? এটা সেটারই গান, এবং এটা টাইটেল ট্র্যাক এবার মরলে গাছ হব। বাহ, কটা গান আছে অ্যালবামে? 6টি গান আছে মোট। আমরা আর একটা দুটো হয়তো শুনতে পারি। অবশ্যই, সেটা অবশ্যই। আমাদের একটা খেলা চলবে এখন। আচ্ছা। এবং খেলাটার নাম হচ্ছে জবাব চাই জবাব দাও। প্রশ্নর উত্তর যতটা খোলা মনে দেবে ততটা খোলা মনে আমরা বড় বড় পুরস্কার তোমার হাতে তুলে দেবো, এবং যতটা করে চাপবে আমরাও পুরস্কারগুলো একটু করে চেপে দেবো। প্রথম প্রশ্ন, তোমার গানে নতুন আলুর খোসা, ওবেলার ডাল ভাত, শুকনো পেঁয়াজ কলি এগুলোর ব্যবহার আছে। প্রেমের গানে এইগুলো ব্যবহারের কারণটা কি? ভেবে ভেবে তো করা হয় না জিনিসগুলো, মাথায় এসে গেছিল নিশ্চয়ই সেই সময় কিছু। এবং শুকনো পেঁয়াজ করে লেখা হয়েছে যে গানটার কথা বললে আমাকে আর মতো থাকতে দাও, সেখানে একটা সম্পর্ক বাসি হয়ে যাওয়ার কথা আছে, এবং আমার কাছে সেই মুহূর্তে হয়তো নিশ্চয়ই কিছু আমার নিজের ফ্রিজেও হয়তো কিছু বাসি তরকারি ছিল, যেখান থেকে আমি সম্পর্কটাকে একটা তুলনামূলক জায়গায় আনছিলাম, যে আমি হয়তো সেই পুরনো বাসি হয়ে যাওয়া সবজির মতো ফুরিয়ে যাচ্ছি, এবং যেটা হয়তো আর কিছুদিন বাদে ফ্রিজ থেকে বার করে ফেলে দেওয়া হবে ডাস্টবিনে। ঠিক সেরকম একটা জায়গা থেকে এটা লেখা। হিসেবের ভিড়ে আমি চাই না ছুটে, যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে, আমি ওবেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি। নতুন আলুর খোসা যখন লেখা হয়েছিল তখন একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে, এবং আমি জানি যে আমার হয়তো দেরি হয়ে যাচ্ছে, এবং সেই সময় আমি তাড়াহুড়ো করে আলু সেদ্ধ ভাত খেয়ে বেরোচ্ছি, এবং সেইটা শীতকাল ছিল, এবং আমি নতুন আলুর খোসা দিয়ে ভাত মাখছিলাম। মানে আর নতুন আলুর খোসার মজাটা একটা আছে যে নর্মালি আলুর খোসা আমরা ছাড়িয়ে সেদ্ধ করা হয়, নতুন আলুর খোসা ছাড়ানো হয় না। সেই প্রথম দিকের প্রেম যেন সেরকম লেগে থাকা একটা আলুর খোসার মতো, যেখানে যেটা ছাড়িয়ে ফেলা যায় না। বাবা, লেগে থাকা আলুর খোসা, ফিলোসফি পুরো একদম। প্রেমিক অনুপম, স্বামী অনুপম, 10-এ কাকে কত নম্বর দেবে? প্রেমের একটা মজা থাকে যেটা বিয়ে করলে আমার মনে হয় সত্যি সত্যি একটু কমে। ওই যে আমরা দূরে দূরে থাকি, দেখা সাক্ষাৎ সবসময় হয় না, ওইটা একটা অন্য মজা না? ওটার কিন্তু এটা সবকিছু রিহার্সালে ঢপ মেরে একের মিথ্যে কথা বলে ওখানে গিয়ে ঠিক পৌঁছে যাই। এবার যখন একসঙ্গে থাকা শুরু হয়, যেহেতু সংস্পর্শ সবসময় হচ্ছে, দেখা হচ্ছে, ওই যে তাগিদটা চলো তাহলে আমরা একটু রেস্টুরেন্টে যাই, ওটা আর হয় না। দুটোই খুবই আনন্দের, তবে প্রেমটা বিয়ের আগে আমার মনে হয় আরো বেশি থাকে। আচ্ছা, নাম্বার তাহলে কত দেবে বলো? প্রেমিক অনুপমকে 10, হ্যাঁ, এবং স্বামী অনুপমকে 9, 9.5 মতন। যাকে, খুবই অনেস্ট আনসার, ভীষণ অনেস্ট। ছোটবেলায় এমন কোনো বদমাইশি যেটার জন্য বাড়ির লোককে অস্বস্তিতে পড়তে হয়েছে? আমার একবার মনে আছে, আমি যখন নার্সারিতে পড়ি, আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমরা একই স্কুল বাসে যাতায়াত করতাম, তার নাক আমি মেরে ফাটিয়ে দিই। অনুপম রায় মেরে নাক ফাটিয়ে দিয়েছে, তাও নার্সারিতে? এগুলো সেই বয়সেই বোধহয় ঘটেছে, ভবিষ্যতে আর হয়নি। মাকে বোধহয় সেই সময় বলা হয়নি বা বলা হয়েছিল আমার মনে নেই। মা আমাকে আনতে গেছিল একবার স্কুল থেকে, এবং বহু মায়েদের সঙ্গে যেরকম দাঁড়িয়ে আছে ছেলেরা বেরোবে, মা শুনতে পাচ্ছে যে আচ্ছা ওদের ক্লাসে না অনুপম বলে একটা দারুণ ছেলে আছে যে অমুকের ছেলের নাক ফাটিয়ে দিয়েছে। এবার সেটা শুনে মা যথেষ্ট লজ্জা পেয়েছে, এবং সেটা এখনো বারবার করে বলে যে এরকম একটা দিন গেছে যখন মাকে এটা শুনতে হয়েছে অন্য মায়ের কাছ থেকে যে আমি এরকম একটা কুকীর্তি করেছিলাম। বুঝু। নেক্সট কোয়েশ্চেন, শিলাজিৎ এবং রূপম দুজনের সঙ্গে তুমি কাজ করেছো। তোমার গান ছাড়া যদি ধরো শিলাজিৎ বা রূপমের কোনো একটা গান গাইতে বলা হয়, কোন গানটা গাইবে? ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। বাহ, क्या बात, क्या बात। ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। নেক্সট কোয়েশ্চেন,
কোন ডিরেক্টর তোমার কাজে সব থেকে বেশি নাক গলায়? সৃজিত, সুজিত সরকার, শিবপ্রসাদ, নন্দিতা? ধীরে চলনা হ্যায় মুশকিল। সবচেয়ে কম নাক গলায় হচ্ছে সুজিত দা, জিরো ইন্টারফারেন্স একদম। হাম চলে বাহারোं में গুনগুনাতি রাहों में। এর পরের অর্ডারে আসবে থাকবে শিবুদা। নন্দিতা দি এতটা কথা বলে না। শিবুদা গান সিলেক্ট হওয়ার আগে আর কি মোটামুটি 3-4টে গান তো শুনবেই আর কি। সেই যে গান সিলেক্ট হলো তারপরে আর কোনো কথা নেই। তারপর আমি কখন রেকর্ড করছি, কি করছি, ফাইনালি জিনিসটা পেলেই শিবুদা হ্যাপি, এবং আর কোনো আমার জীবনে কোনো অশান্তি নেই। তুমি যাকে ভালোবাসো স্নানের ভরে বাষ্পে ভাসো তার জীবনে। এইবার আসছি সৃজিত দা। যত অশান্তির মূল। সৃজিত দার গান সিলেক্ট হতে কিন্তু এতটা সমস্যা নেই, কারণ অনেক গান থাকে যে আমার পুরনো গান সৃজিত দা শুনেছে, সেগুলো নিজের মতো করে ছবিতে ব্যবহার করে নিয়েছে এবং আমি সেগুলো জানিও না। এমন অনেক গানই আছে যেরকম বসন্ত এসে গেছে, বোবা টানেল, এগুলো সৃজিত দা স্ক্রিপ্টের মধ্যে নিজে ঢুকিয়ে নিয়েছে, আমাকে নীলুম বলে নিয়ে চলে গেছে, নিয়ে রেখে দিয়েছে। সুতরাং সেই ফেজটাতে শিবুদার সাথে যে অশান্তিটা, সেরকম সৃজিত দার সাথে সে অশান্তিটা নেই। এরপরে শুরু হলো খেলাটা। আচ্ছা, এইবার রেকর্ডিং হবে। রেকর্ডিংয়ের আগে ট্র্যাক তৈরি হবে, সেখানেও সৃজিত দা আছে। ট্র্যাক তৈরি হলো, তারপর রেকর্ডিং করতে যাব, সেখানেও সৃজিত দা আছে। গান রেকর্ডিং হয়ে গেছে, ইনস্ট্রুমেন্ট রেকর্ডিং হয়েছে, সব হয়ে গেছে, মিক্স হচ্ছে শেষ পর্যায়ে, সেখানেও সৃজিত দা আছে। এবং গান বোধহয় যেদিন রিলিজ হবে আর সেই দিন পর্যন্ত সৃজিত দা আছে। পাল্টে দেয় গান নাকি তখনও? না, একটা কিছু ফিডব্যাক আসতেই থাকে আর কি, ফিডব্যাক আসছে, তুই এটা করতে পারিস কিংবা ওটা করতে পারিস। এবং শুধু আমি না, আমার গোটা টিমের সবাই জানে যে ও মাই গড সৃজিত দার ছবি, এই ব্যাপারটা হয়। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তোমার যে নতুন অ্যালবাম হচ্ছে তার থেকে আরেকটা গান কি আমরা শুনতে পারি? অবশ্যই, এস্ট্রোজেন এই গানটির নাম। আচ্ছা, একজন মহিলাকে ভালোবেসে লিখে ফেলা গান। তোর হাতের লেখাগুলো আমার ভেতর যেই ফেলেছে পা, আমি আড়াল পেলে কেঁদে ফেলি, তোকে দিয়েই ঢাকবো আমার গা। তুই চোখ ঘোরাতে জানিস আর হাত বোলাতেও জানিস, কেন আমার গায়ে মুছলি যে তোর মন। আমার প্রত্যেক পাঁজরে তোর এস্ট্রোজেনের গন্ধ, আমার চোখ করেছে অন্ধ, আমার মনে দ্বিধা দ্বন্দ্ব রাখিনি। আমার প্রত্যেক পাঁজরে তোর এস্ট্রোজেনের গন্ধ, আমার চোখ করেছে অন্ধ, আমার মনে দ্বিধা দ্বন্দ্ব রাখিনি। এতক্ষণ তো গান শুনলাম এবং নিজে সুরও দিয়েছো, নিজের কথা নিজের সুরে। তুমি নিজেকে গায়ক বা ধরো সঙ্গীত পরিচালক কোনটাতে বেশি এগিয়ে রাখবে? দেখো, আমি যখন কাজ করতে এসেছি, আমি যখন গান বানানো শুরু করেছিলাম, আমি কোনোদিনই নিজে প্লেব্যাক করবো এই স্বপ্নটা দেখিনি। সুতরাং প্লেব্যাক সিঙ্গার এই জিনিসটা প্রথমেই বাদ চলে যাচ্ছে। এবার পড়ে থাকছে আমি যে নিজের গানগুলো বানাই, সেই গানগুলো আমি গেয়ে লোককে শোনাতে চেয়েছিলাম। সেই জায়গায় আমার সিঙ্গার সত্তাটাকে আমি খুব ইম্পর্টেন্স দিই, যে গানগুলো আমি নিজে তৈরি করছি। ভেবেছিলাম এরকম গান গাইবো, অ্যালবাম করব, মানুষজনকে শোনাবো, মঞ্চে উঠে গান গাইবো। সেই জায়গাটার থেকে ছবির ব্যাপারটা হয়ে গেছে এবং এখন আমি ছবিতে কাজ করি। আর মিউজিক ডিরেকশনটা মানে আমি সুর দিতে খুব ভালোবাসি, আমি কম্পোজ করতে ভালোবাসি এবং সেটা আমার একটা ভালো লাগার জায়গা। এমন অনেক সুর করতে পারি হয়তো যেগুলো আমি নিজে গাইতে পারবো না, সুতরাং সেই জায়গা থেকে কম্পোজার সত্তা হয়তো আমার গায়ক সত্তার থেকে এগিয়ে যাবেই। বাহ, অনেস্ট উত্তর। লোকে বলে গান হিট হয়েছে তাই ছবি হিট, তাহলে কি বলবো? মানে আমাকে আমার মতো থাকতে দাও এর জন্য অটোগ্রাফ ছবিটা হিট করলো, নাকি অটোগ্রাফ ছবিটা হিট করলো বলে আমাকে আমার মতো থাকতে দাও গানটা হিট করলো? অ্যাকচুয়ালি এই পার্টিকুলার এক্সাম্পলটা যদি তোলা হয় তাহলে এটা সত্যি যে আমাকে আমার মতো থাকতে দাও গানটি ছবির অনেক আগে রিলিজ করেছে। ছবিটা রিলিজ করেছিল পুজোর সময়, গানটি রিলিজ করেছিল অগাস্ট মাসে। আমি তখন টেরিকটের প্যান্ট এবং ফুল শার্ট পরে অফিস থেকে এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে মিউজিক লঞ্চ করতে, আমার মনে আছে দিনগুলো।
এবং গানটি ছবিটি রিলিজ করার আগে জনপ্রিয় হয়ে গেছিল এবং মানুষের মুখে মুখে শুনে ঘুরছে গানটি এবং বিভিন্ন লোক শুনছে, সেটা অ্যাট্রাক্ট করেছিল বহু মানুষকে ছবিটি দেখতে যাওয়ার জন্য। এবং এখনও কিন্তু সঙ্গীতের ব্যবহার অনেক ক্ষেত্রে আমাদের বাণিজ্যিক ছবির ক্ষেত্রে তাই। একটা মানুষ একটা ছবি দেখতে যাবে কেন, প্রথমেই গান রিলিজ হয়, ট্রেলারের পরেই গানগুলো ছাড়া হয় যাতে মানুষ গান দিয়ে আকৃষ্ট হয়, এরপর ছবিটি চলে কিন্তু ছবিটির নিজ গুণে। মানে বলতে চাইছো প্রথম লোক আসার কারণ হচ্ছে গানটি, হতে পারে তারপরে ছবি হিট হওয়ার কারণ ছবিটি। একদমই তাই। এবং ছবি যদি ভালো হয় তাহলে ছবি দাঁড়িয়ে যাবে, এবং যত ভালোই গান হোক খারাপ ছবিকে কোনো গান বাঁচাতে পারবে না। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, এই যে গানটা, এটা কি নিজের প্রাক্তনকে মনে রেখে বানানো? তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, এটা আমার একটি পুরনো রিলেশনশিপ থেকে সত্যি সত্যি উঠে আসা গান, এবং এটা বেশ পুরনো গান, 2010-11 এরকম সময় লেখা গান, এবং একটা সত্যি গান। যখন আমি স্ক্রিপ্ট শুনি এবং বুঝতে পারি যে আচ্ছা এই ধরনের গান আমি একসময় বেঁধেছিলাম, শিবুদাকে শোনা, এবং শিবুদারও এক চান্সে এই গানটি পছন্দ হয়। এবং এটা একটা সত্যি গান, এটা আমার জীবনের গান, এবং এই গানে কোনো মিথ্যে নেই। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আচ্ছা, এইবার যে পর কিছু প্রশ্ন করব, গিটারের সাহায্যে উত্তর দেবে তুমি, বুঝতে পারছো? ঘটনাটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখো তুমি মিকা সিং হয়ে গেছো, কোন গানটা গাইবে? আমারটা খুব ন্যাকা একটা ভার্সন হয় মনে হয়। হোক না। দেখা যো তুঝে यार दिल में बजी गिटार, দেখা যো তুঝে यार दिल में बजी गिटार। এরপর আমি জানি না, বড্ড লজ্জা পেয়েছে গানটাকে। যদি দেখো সকালবেলা উঠে তুমি উষাদি হয়ে গেছো, কোন গানটাকে? কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা, আমরা তোমারই কলকাতা, শহরের রানী গো আমরা তোমায় জানি গো, তুমি যে নয়া রূপকথা। বাহ বাহ। কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা, আমরা তোমারই কলকাতা। মনে করো তুমি সকালবেলা উঠে গীতশ্রী হয়ে গেছো, সন্ধ্যা মুখোপাধ্যায়। এটা সবচেয়ে বড় দৃশ্যতা হবে আর কি। যদি নাম ধরে তারে ডাকি, তবে সবুজ পাতারা কেন সাড়া দেয়, বনে বনে নবমঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায়, যদি নাম ধরে তারে ডাকি, যদি নাম ধরে তারে ডাকি, কেন সবুজ পাতা। সকালে উঠিয়া দেখো তুমি বাপ্পিদা। বাপ্পিদার সুরে একটা গান গাইতে পারি। বাপ্পিদার গাওয়া হতে পারে, বাপ্পিদার সুরে হতে পারে। গাইছে তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়, তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়া। বাপ্পি লাহিড়ীর সুর, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এবং আরতি। ওকে চলো, যা যা জবাব পেলাম আমরা সব দেখে শুনে আমাদের যা মনে হয়েছে তাতে খুব সুইট ছেলে, যাই বলুন না, এবং এত লাজুক, এত ভদ্র, ওকে না বেশি ঘাঁটাতেও আমার ইচ্ছে করে না, সিরিয়াসলি বলছি।
আমি একটা জিনিস বলি, মানে আমরা কিছু দেব না। না না, মানে তুমি নিয়ে নেবে, তোমার যা খুশি তুমি তুলে নাও। তোলার আগে একটা গান শোনাতে পারি, কারণ ইয়েস, এ তো আমাদের উপরি পাও না। আচ্ছা, তার আগে একটা জিনিস জিজ্ঞেস করে বলো। ওই যে বললাম, কোনটা নেবে? এটাই নেব। কনগ্রাচুলেশনস, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। চলো গান হোক। এই গানটি আমার অ্যালবাম থেকে, এবার মরলে গাছ হবে অ্যালবাম, এবং এই গানটির নাম আমার শহর। আমি জানি তুমি সঙ্গীহীন, বাড়ি ফিরে এসে টো বাসনের ভিড়ে বসে তুমি ভাবো শহরে ভালোবাসা নেই, কোনো প্রিয় গাছ নেই, কোনো প্রিয় গলি নেই। আমি জানি তুমি বাঁচতে চাও, আরো ভালোভাবে থাকতে চাও বলেই তুমি খাটো। যখন দেখো আশা নেই, থেমে আছো ওখানেই, কাজের কোনো দাম নেই, শুধু যন্ত্রণার বেলুন ওড়ে আকাশে, মৃত কারখানার কালিতে ঢাকাশে। ধুলো জমে আছে আমার শহর, ভেঙে চুড়ে গেছে আমার শহর, চটি ছিঁড়ে গেছে আমার শহর, গুলি লেগে আছে আমার শহর। শুধু শেকড়ের টানে আমি ট্রাম লাইন আঁকড়িয়ে থাকি। অপুর সংসার, সংসার যদি কেড়ে নিতে চায় কবিতা লেখা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছিঁড়ে দিতে চায় বিপ্লবের খাতা, যেন অত সস্তা হবে না। আমি লিখি লিখি আপনার কাছে শিখি, মাথা থেকে পায়ে পড়ে ঘাম, আর এভাবেই আমি লিখে যাই আর কি, সকাল থেকে রাত অব্দি। হ্যাঁ অনুপম দা, তোমার যেরকম নতুন অ্যালবাম বেরিয়েছে, এবার মরলে গাছ হব, আমি যদিও বারবার মরলেই কবি হব, তা আমার একটা ইচ্ছে, আপনার এই অ্যালবামের মতো আমারও একদিন কবিতার অ্যালবাম বেরোবে, বিশাল বিরাট বেরোবে। আমার আরেকটা মনোবাসনা আছে, বলে ফেলুন। আমার সেই কবিতার অ্যালবাম থেকে কিছু কবিতায় আপনি যদি সুরারোপ করেন না, তার জন্য আমি একটা কবিতা অলরেডি রেডি করে ফেলেছি, একদম হাতে গরম। আপনি যদি চান আমি আপনাকে সেটা শোনাতে পারি। অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে একটু ক্যালকেশিয়ান মেটাফরিক্যাল বায়োলজিক্যাল কবিতা আর কি। হ্যাঁ, ময়দানে ভেজা সবুজ ঘাসেরা হাসে, ময়দানে ভেজা সবুজ ঘাসেরা হাসে, প্রজাপতি প্রজাপতি ফুল কেন এত ভালোবাসে, ব্রিগেডে মানুষ সমবেত হয় ভিড়, বাবুঘাটে তেল মেখে বসে আছে কুস্তিগির, কলকাতা শুয়ে আছে শহীদ মিনার খাড়া, টালিগঞ্জে পাওয়া যাচ্ছে সস্তায় বাড়ি ভাড়া, যেমন আমাদের এই বাড়িটা আর কি। কবিতা আমার বারবার সিগনালে কেন শুধু ফাঁসে, বুঝি না, তবু বুঝি না, প্রজাপতি ফুল কেন এত ভালোবাসে। এইটা যদি সুর দেন, হ্যাঁ একদম হাতে গরম, হাতে গরম, গরম আছে, গরম আছে। সব ভাওতা, সব ভুয়ো। মাদার অফ ল, মাদার অফ ল, কে আমাদের সাথে টিচিং করলো এভাবে? টিচিং না, ওটা চিটিং। আমার সবথেকে বেশি দুঃখ ফার্স্ট টাইম ছিল আমার, তাতে কি আমার আর রাখাল সাজা হলো না। ওরে মাকাল, তুই রাখাল সেজে করতিসটা কি, ছাগল চড়াতিস? আমি কি একটা কথা কইতে পারি? কও। হাজার হোক আমি হচ্ছি তপু সুন্দরের মা। কাব্যগ্রন্থ আমার মধ্যে কিছু আছে। হ্যাঁ নিশ্চয়ই, মা হয়ে ছেলের কাছ থেকে তো কিছু পাবি। তো আমি যখন দেখলাম যে তোরা ওই শুকনা চিরা চিবায় চিবায় জীবন কাটাইতাছিস, আমিও ভাবলাম একটু সরস জিলিপি স্বাদ দেই তোদের। মা, তার মানে তুমি না, আমি একা কিছু করি না, এসব একা আমার কাম নয়, একা আমি করতেই পারি না। ওসব ভ্যালেন্টাইন আমি এসব জানি না। তাহলে কে মা, কে এই ডেট্রিমেন্টাল ইমমরাল কাজটা কার? হু
এইসব তুই কি কইতাছস? আমি ওসব কিছু জানি না, আমার একজন সাহায্য করছে। কই মা, আয় দেখি মা, এদিকে আয়। তুমি 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 আচ্ছা, আমার একটা বক্তব্য আছে। তুমি কবিতা লিখেছো, বেশ করেছো, প্রত্যেকের কবিতা মিলিয়েছো, আমারটা মেলাওনি কেন? মেলানি তো কি হয়েছে? জাস্ট টকিং। দাদা এত রাগারাগি করছিস কেন? সামান্য মজাই তো করেছে। কোন হরিণী তড়িত চকিত চরণে চমক লাগায় দিয়ে, তার চেয়ে ভালো চোখ দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে, সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। সবার নামে পত্র লিখে মা করেছে পত্রাঘাত, প্রেমের গ্যাসে গ্যাস খেয়ে সব প্রেমের ঠেলায় কুপোকাত। চাকর, বাবু, বিবি এবং কবি, সঙ্গে বেয়াম্বির, ভ্যালেন্টাইন সুপার ফাইন, হড়কে পড়ে কি চিত্তির। সুখ দিয়েছো চিতে, মন নিয়েছো জিতে। তোমাকে আমি কিছু একটা ডেডিকেট করতে চাই, একটা কিছু উৎসর্গ করতে চাই। হ্যাঁ, অনুপমদাকে খানিকক্ষণ আগেই আমি একটা কবিতা দিয়েছি সুর আরোপ করার জন্য। অনুপমদা, বিলেটেড ভ্যালেন্টাইন একটু ম্যানেজ করে নিন প্লিজ প্লিজ। আমি ওইটার হিরো হব অ্যালবাম। হ্যাঁ চুপ, সারা ময়দানে ভেজা সবুজ ঘাসেরা হাসে, প্রজাপতি ফুল কেন এত ভালোবাসে, ব্রিগেডে মানুষ সমবেত হয় ভিড়, বাবু ঘাটে তেল মেখে বসে কুস্তিগির। কলকাতা শুয়ে আছে শহীদ মিনার খাড়া, টালিগঞ্জে পাওয়া যায় সস্তায় বাড়ি ভাড়া, কবিতা আমার সিগনালে শুধু ফাঁসে, প্রজাপতি ফুল কেন এত ভালোবাসে, কেন এত ভালোবাসে, কেন এত ভালোবাসে। Thank you, sir.